বন্ধুরা আসসালামু আলাইকুম। নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে গাছে খাবার সোডা দিলে কি হয়, আমরা যে খাবার সোডা খাই এই খাবার সোডা গাছে দিলে কি হয়, খাবার সোডার গুরুত্বপূর্ণ ব্যবহার আমি নিয়ে আলাপ করব। বন্ধুরা, আপনার গাছ কি প্রচুর পরিমাণে ফুল হয় কিন্তু ফল হয় না, ঝরে যায়, গাছে ফুল ঝরা সমস্যা, ফুল ফুটা সমস্যা, গাছ কি মিলিবাগ, জাপ পোকা, জেসিড, এপিডস, মাইটস, সাদামাছি আক্রমণে আপনি দিশাহারা, এছাড়াও আপনার গাছের বৃদ্ধি কি থমকে গেছে, তাহলে এই ভিডিওটি আজকে আপনার জন্য। তো আমি দেখাচ্ছি আমার ফল গাছের পাশাপাশি ফুল গাছ অনেক রোগে আক্রান্ত, আমি সবজি গাছগুলো দেখাচ্ছি। বন্ধুরা, আপনার মরিচ গাছ কি পাতা কুকড়ে যাচ্ছে, পাতা কুকড়ানো সমস্যা, মরিচ গাছে যে ফুল আসতেছে ফুলের পরাগায়ন হচ্ছে না, ফুল ঝরে যাচ্ছে। এছাড়া আপনার লেবু গাছের পাতা কুকড়ে যাচ্ছে, লেবু গাছের ফুল ঝরে যাচ্ছে। আপনার পেয়ারা গাছে কি পেয়ারা গাছে মিলিবাগের আক্রমণ, পেয়ারা গাছে কি সাদামাছির আক্রমণ, এছাড়া ফল ছিদ্রকারী পোকার আক্রমণ। এছাড়া আপনার বেগুন গাছ কি বন্ধুরা লিভ মাইনের আক্রান্ত। আমার এই গাছটি দেখুন, এই পাশে লিভ মাইনের আক্রান্ত, দেখুন এই পাশে লিভ মাইনের আক্রান্ত। এছাড়াও আপনার বেগুন গাছ কি লিভ মাইনর এবং পাতা কোঁকড়ানো সমস্যা তো ইত্যাদি। এছাড়াও আমার আরও বেগুন গাছ আছে এই পাশে, দেখুন এই বেগুন গাছ এবং মরিচ গাছের পাতা কোঁকড়ানো সমস্যা, টমেটো গাছের লিভ মাইনর ইত্যাদি সমস্যা আপনার। তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। খাবার সোডার গুরুত্বপূর্ণ কয়েকটি ধাপের ব্যবহার দেখাবো। এই ভিডিওতে আমি কয়েকটি ধাপে ব্যবহার দেখাবো, ব্যবহারগুলো আপনারা দেখবেন কীভাবে প্রস্তুত করে। বন্ধুরা, খাবার সোডা সর্বপ্রথম কয়েকটি ধাপের মধ্যে প্রথম ধাপটি আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনার গাছের গোড়ার মাটি যদি বিভিন্ন পোকা, পিঁপড়া, কেঁচোর আক্রমণ, এছাড়া বিভিন্ন পোকার আক্রমণ হয়, তাহলে এই দ্রবণটি এইভাবে প্রস্তুত করবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে দ্রবণটি তৈরি করে। প্রথম ধাপে আপনাকে যেটি নিতে হবে খাবার সোডা, আমরা যে মুদিখানায় পেয়ে যাবেন। 1 চামচ খাবার সোডা নেবেন, 1 লিটার জল নেবেন, 1 লিটার জল বা পানি নিয়ে 1 চামচ খাবার সোডা মিক্স করে দিবেন, সুন্দর করে ভালোভাবে নেড়ে ফেলুন। এরপর আপনারা গাছের গোড়ায় এগুলো দিয়ে দিবেন। তাহলে আপনাদের গাছের গোড়ার মধ্যে মাটিতে যে পিঁপড়ার আক্রমণ, এছাড়া অন্যান্য পিঁপড়া, তারপরে বিভিন্ন পোকা, কেঁচো সমস্যা ইত্যাদি উৎপাদ ইনশাল্লাহ কমে যাবে। তো এরপর আমি খাবার সোডার দ্বিতীয় ধাপটি দেখাচ্ছি। বন্ধুরা, দ্বিতীয় পদ্ধতি বা দ্বিতীয় ধাপটি, আপনার গাছ যদি মিলিবাগ, সাদামাছি, জাপ পোকা, এপিডস, মাইটস, পিঁপড়া আক্রমণ হয়, তাহলে আমরা দ্বিতীয় ধাপটি প্রয়োগ করব বা অ্যাপ্লাই করব। তো আমি দ্বিতীয় ধাপটি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। দ্বিতীয় ধাপটি রেডি করার জন্য খাবার সোডা আপনারা নেবেন 1 চামচ। 1 চামচ খাবার সোডা 1 লিটার পানিতে সুন্দর করে মিক্স করে নেবেন। খাবার সোডা আপনারা নেবেন, মুদিখানায় পেয়ে যাবেন। খাবার সোডা 1 চামচ নিয়ে নেবেন, 1 চামচ নিয়ে ভালো করে গুলে ফেলবেন। এরপরে আমাদেরকে যেটি নিতে হবে হলুদের গুঁড়া। আপনারা 1 লিটার পানির জন্য আপনারা 1 চামচ হলুদের গুঁড়া নেবেন, 1 চামচ হলুদের গুঁড়া নেবেন। হলুদের গুঁড়া ভালো ফাঙ্গিসাইড হিসেবে কাজ করে, ভালো মানের ফাঙ্গিসাইড, কীটনাশক এবং ছত্রাকনাশক হিসেবে আমাদের কাজ করে ভালো মানের। আমরা 1 চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি। এরপরে ভালোভাবে নেড়ে ফেলবেন। হলুদের গুঁড়া যদি ভালোভাবে মিক্স করে নেবেন। নেড়ে ফেলবেন। এরপরে আমাদেরকে নিতে হবে হ্যান্ড ওয়াশ। আপনাদেরকে দেখাচ্ছি, হ্যান্ড ওয়াশ নেবেন। আপনারা হ্যান্ড ওয়াশ নেবেন 1 চামচ বা আধা চামচ নিলেই চলবে। আমি নিয়েছি আধা চামচ নিয়েছি 1 লিটার পানির জন্য। তো এরপরে আপনারা এইভাবে সুন্দর করে নেড়ে রেখে দিবেন। 2 থেকে 3 ঘন্টা আমরা রেখে দিব। এখন মিশ্রণটি আমরা 2-3 ঘন্টা পরে আবার ফিরে আসলাম। দেখুন আমাদের দ্রবণটি। তো 2-3 ঘন্টা পর আবার একটু ভালোভাবে নেড়ে নেবেন। ভালোভাবে নাড়ার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, স্প্রে মেশিনের মধ্যে, স্প্রে বোতলের মধ্যে আমরা দিয়ে দিব। দেওয়ার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে, যাতে একটি ভালো মানের ছাঁকুনি নিতে হবে, যাতে নজলের মধ্যে কোনো কিছু আটকে না যায়, আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আপনারা ভালোভাবে ছেঁকে ফেলবেন।
একটু নেড়ে দিবেন। দেখুন এখানে অনেক অনেক কিছু রয়ে গেছে, আটকে যাবে, এগুলো আটকে যাবে, এই জন্য আমরা ছেঁকে নিচ্ছি, আপনারা ছেঁকে নেবেন। তো এরপরে আমরা জারটি বন্ধ করে নিব। এরপরে আমরা গাছে প্রয়োগ করব। গাছে সব ধরনের, গাছে যে সমস্যা লিফ মাইনারে আক্রান্ত, পাতা ঝরা, ফুল ঝরা সমস্যা, ফুল ঝরা সমস্যা, এছাড়া লিফ মাইনারের আক্রমণ, বিভিন্ন পোকার আক্রমণ, জাপ পোকা, এপিডস, মাইটস, লিফ মাইনর, পাতা কোঁকড়ানো, সব সমস্যা ইনশাল্লাহ মুক্ত হয়ে যাবে। এই দ্রবণটি আপনারা গাছে ভালোভাবে স্প্রে করে দিবেন। তাহলে এভাবে স্প্রে করে দিলে সব পোকামাকড় ইনশাল্লাহ মুক্ত হয়ে যাবে। বন্ধুরা, তৃতীয় পদ্ধতি বা তৃতীয় ধাপটি, আমরা আমাদের গাছে যদি ফুল ফল না ফুটে, ফুল ফল ঝরে যায়, ফুল ফুটার আগেই যদি গাছ থেকে ঝরে যায়, তাহলে আমরা এই পদ্ধতি অবলম্বন করব। বিশেষ করে আমাদের বেগুন, লঙ্কা গাছ দেখাচ্ছি। বিশেষ করে আমাদের লঙ্কা গাছে পাতা ফুল ঝরে যায়, ফুল ঝরা সমস্যা লঙ্কা গাছে কমন, বিভিন্ন সমস্যার কারণে হয়। আপনাদের ফুল ঝরা সমস্যা কমে যাবে। আমি এই দ্রবণটি কিভাবে প্রস্তুত করে তৃতীয় ধাপটি দেখাচ্ছি। তৃতীয় ধাপটি অ্যাপ্লাই করলে ফুল ঝরা সমস্যা, গাছে ফুল ফল ঝরা সমস্যা ইনশাল্লাহ কমে যাবে। আমি দেখাচ্ছি। এই তৃতীয় ধাপের জন্য, ফুল ফল ঝরা সমস্যার জন্য আমাদেরকে নিতে হবে হাফ চামচ খাবার সোডা। বেকিং সোডা বলা হয় বা খাবার সোডা বলা হয়। আমরা হাফ চামচ নিলে হাফ লিটার পানিতে নিব। দেখুন আপনারা, আমি হাফ লিটার পানি নিয়েছি। হাফ লিটার পানিতে আপনারা দ্রবণটি প্রস্তুত করবেন, ভালোভাবে নেড়ে ফেলবেন। খাবার সোডা, গাছের গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিয়েছি। তো এভাবে আপনারা ভালোভাবে নেড়ে ফেলবেন। ভালোভাবে নাড়ার পর আমাদেরকে এটি ছাঁকার দরকার নেই। তো আমরা এরপর সরাসরি জারে নিয়ে নিব। তো বন্ধুরা, এইভাবে আপনারা গাছে স্প্রে করে দিবেন। তো আপনারা গাছে ফুল ফলের মধ্যে স্প্রে করে দিবেন, ফুল ঝরা ফল ঝরা সমস্যা কমে যাবে। এর ছাড়াও মরিচ গাছে, বেগুন গাছে, টমেটো গাছে আপনারা ভালোভাবে স্প্রে করে দিবেন। আপনাদের যে সবজি গাছগুলো আছে, মরিচ গাছে ফুল ঝরা সমস্যা একটি কমন সমস্যা। আপনারা গাছে ভর্তি করে এই খাবার সোডা দিয়ে দিবেন জলের সাথে মিক্স করে। ফুল ঝরা ইনশাল্লাহ কমে যাবে, ফল ঝরা কমে যাবে। তো এর সাথে সাথে আমাদেরকে যেটি গাছে দিতে হবে, আমরা গাছে খাবার সোডা জলে গুলে স্প্রে করার সাথে সাথে আমাদেরকে আরও কিছু উপাদান দিতে হবে। মাঝে মধ্যে আমরা এনপিকে দিব, সরিষার খৈল পচা জল দিব। শীতকালে আমরা উইন্টার সিজনে সরিষার খৈল পচা জল দিব, গাছে গোড়ায় ভালোভাবে দিয়ে দিব। এর মাঝখানে আমরা গাছের ফলগুলো বৃদ্ধি হওয়ার জন্য গাছে অনুখাদ্য, যে কোনো অনুখাদ্য, বাজারে ভালো মানের মিরাকুলান আছে, এছাড়া আমাদের এইখানে অনেক অনুখাদ্য আছে, সলবর বরুণ আছে। আপনারা ভালোভাবে গাছে স্প্রে করে দিবেন, তাহলে ফুল ফল ঝরা কমে যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।